আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব সকলের ভীষণ পছন্দের ঝরঝরে ভুনা খিচুড়ি। আমি খুবই সহজভাবে আজকের এই ভুনা খিচুড়ির রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। খুবই কমন একটি রান্না, এই রান্নাটা কমবেশি সবাই করতে পারে। তবে যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলর আছেন তাদের জন্য আজকের এই খিচুড়ি রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। আর এভাবে যে কেউ রান্না করে নিতে পারবেন। আজকের খিচুড়িটা রান্না করব পোলাওয়ের চাল দিয়ে। আমি এখানে চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি আর চালটা নিয়েছি আমি 2 কাপ পরিমাণ। এই খিচুড়িটা ভাতের চাল দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন চালের মধ্যে দিয়ে দেব মসুরের ডাল, হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। আর এখানে পছন্দ মতো যে কোনো ডাল দিয়ে এই খিচুড়ি রান্না করে নেওয়া যাবে। এবার দিয়ে দেব মুগের ডাল, হাফ কাপ পরিমাণ। মুগের ডাল আমি হালকা ভেজে নিয়েছি। মুগের ডালটা হালকা ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন চাল ডাল একত্রে মিলিয়ে নিয়ে আমি এটা খুব সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। রান্নার জন্য প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা, তেজপাতা এবং গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি এবং লবঙ্গ নিয়েছি। এই মশলাটা একটু ভেজে নেব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। রসুন বাটা দিয়ে দেব 1.5 চা চামচ। আদা বাটা দিয়ে দেব 1 চা চামচ। আদা, পেঁয়াজ, রসুন একটু ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চাল ডাল। চাল ডাল ভালোভাবে ধুয়ে আমি পানি একেবারে ঝরিয়ে নিয়েছিলাম। এখন সুন্দর করে নেড়েচেড়ে চালটা আমি ভেজে নেব। চালটা একটু ভেজে নিয়ে তারপরে এই খিচুড়িটা রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে। হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। মশলার সাথে চালটা এখন একটু ভুনে নিতে হবে, এতে করে খিচুড়িটা খেতে ভালো লাগবে। খিচুড়ি বিভিন্নভাবেই রান্না করা যায়। হাতে মেখেও এই খিচুড়িটা রান্না করলে কিন্তু খুবই মজার হয় খেতে। যেভাবেই রান্না হোক খিচুড়িটা খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। সুন্দর করে চালটা ভুনে নিয়েছি। এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। আমি এখানে চাল ডাল মিলিয়ে 3 কাপ নিয়েছিলাম। আর এখানে আমি পানি দিয়েছি প্রায় 5 কাপের মতো। পানিটা আমি একটু কম দিয়েছি। আর এখানে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে খিচুড়িটা রান্না করছি, পানিটা গরম করিনি। চাইলে এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করা যাবে। আমি ঠান্ডা এবং ফুটন্ত গরম পানি দুভাবে পানি দিয়েই খিচুড়িটা রান্না করি। ঢেকে দিয়ে রান্না করে নেব। 6-7 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। পানি প্রায় টেনে এসেছে। এখন একবার আলতো করে একটু উল্টাপাল্টা করে দেব। উপরের মশলাটা খিচুড়ির সাথে মিশে যাবে। আবারও ঢেকে দেব। সম্পূর্ণ পানি টেনে গিয়েছে। এখন এর উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। খিচুড়ির পানি সুন্দর মতো টেনে গিয়েছে। এখন এই খিচুড়িটা আমি কিছুক্ষণ দমে রেখে দেব। এতে করে খিচুড়িটা অনেক ঝরঝরে হবে আর চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 8-9 মিনিটের মতো আমি খিচুড়িটা এভাবে চুলার উপর অল্প আঁচে দমে রেখে দিয়েছিলাম। খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। একদম পারফেক্ট হয়েছে খিচুড়িটা। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়েই খিচুড়ি রান্না করেছি, তারপরেও খিচুড়িটা দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে ঠান্ডা কিংবা গরম পানি কোনো ম্যাটার না, খিচুড়িটা পারফেক্টভাবে ঝরঝরে করে রান্না করে নেওয়া যায়। খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন খিচুড়িটা আমি পরিবেশন করব। আর এই খিচুড়িটা গরম গরম খেতেই বেশি ভালো লাগবে। আমি আজকের এই খিচুড়িটা গরুর মাংসের সাথে পরিবেশন করেছি। গরুর মাংসের সাথে খিচুড়িটা দারুণ লাগে খেতে। তাছাড়া এটা বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা বা যেকোনো ভর্তার সাথেও পরিবেশন করা যায়, অথবা যেকোনো মাংসের সাথেও পরিবেশন করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের এই সহজ খিচুড়ি রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।